ভাঙড় বিস্ফোরণ মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার 14 দিনের এনআইএ হেফাজত। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করার পর শনিবার আদালতে তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের যুক্তি ছিল, শওকত মোল্লা প্রাক্তন বিধায়ক হলেও তিনি অত্যন্ত প্রভাবশালী, বাইরে থাকলে তদন্ত প্রভাবিত করতে পারেন। সেই যুক্তি মেনে তাকে এনআইএ হেফাজত দিয়েছে আদালত। বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ডে ধৃত ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে মূল ষড়যন্ত্রকারী উল্লেখ করে শনিবার আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তার জামিনের আবেদনের বিরোধিতা করে 14 দিনের এনআইএ হেফাজতের আবেদন জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা। শওকতের আইনজীবী তার মক্কেলের জামিনের আবেদন জানান। অন্যদিকে এনআইএর আইনজীবী প্রাক্তন বিধায়কের জামিনের আবেদনের বিরোধিতা করে 14 দিনের এনআইএ হেফাজতের আর্জি জানান। এনআইএর দাবি, শওকত ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক, তিনি এলাকার বেশ প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত। জামিন পেয়ে গেলে তিনি এই মামলার তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করতে পারেন, সেই কারণে তার জামিনের আবেদন খারিজ করা হোক। অন্যদিকে শওকতের আইনজীবী জানান, জেড ক্যাটাগরির নিরাপত্তা পান শওকত। সেই নিরাপত্তার টপকে বোমা বিস্ফোরণ করানো শওকতের পক্ষে সম্ভব নয়। লার্নেড চিফ জাজের কাছে আমাদের বক্তব্য ছিল যে at the time of the occurrence of the blast, Shaukat Molla happens to be the MLA of that constituency and he was provided a jet plus security. So এটা আমরা চিফ জাজের কাছে আবেদন জানিয়েছি যে এই জেট প্লাস সিকিউরিটি টপকে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে। শেষ পর্যন্ত আদালত এনআইএর আবেদনই মঞ্জুর করে। 19 জুন পর্যন্ত এনআইএ হেফাজতে থাকতে হবে শওকতকে। শুক্রবার গ্রেফতারের পর শওকতের কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি পেনড্রাইভ উদ্ধার করেছিলেন এনআইএ আধিকারিকরা। এগুলির ফরেনসিক পরীক্ষার আবেদনও শনিবার মঞ্জুর করেছে আদালত। বিস্ফোরণের ঘটনায় এর আগে 3 জনকে গ্রেফতার করেছে এনআইএ। তাদের মধ্যে 2 জন জেল হেফাজত ও 1 জন এনআইএ হেফাজতে রয়েছেন। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইসগুলির ফরেনসিক পরীক্ষার আবেদনও মঞ্জুর করেছেন বিচারক। শনিবার সকালে সামাজিক মাধ্যমে একটি বিবৃতি জারি করে এনআইএ জানিয়েছে, প্রাক্তন বিধায়ক এই মামলার মূল সন্দেহভাজন। তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, প্রাক্তন বিধায়ক শওকত ভাঙড়ের বোমা বিস্ফোরণ কাণ্ডের হোতা, তিনি বাকিদের পরিচালনা করতেন। তদন্তে জানা গিয়েছে, বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলের প্রমাণ নষ্ট করার নির্দেশ দিয়েছিলেন শওকত। তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, বিস্ফোরণের পর নিজের স্করপিও গাড়িতে মৃত ও আহতদের নিয়ে যাওয়া আরও এক অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে। এসবের মাঝেই আদালতে পেশ করতেই ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লাকে 14 দিনের এনআইএ হেফাজতে পাঠালো আদালত। জাহেদ মিস্ত্রি ও শৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।